2026 রাজ্যে বিধানসভা ভোট, তার আগে এটাই মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। বুধবার বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের বাজেটে নারী কল্যাণের উপর জোর দেওয়া হয়েছে। এবারের বাজেটে যেদিকে তাকিয়েছিলেন রাজ্যের তামাম সরকারি কর্মীরা, সেই ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়। এবার 4% ডিএ বাড়ার কথা ঘোষণা করেন চন্দ্রিমা। 1 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন ডিএ। এছাড়াও 70,000 আশাকর্মীকে স্মার্টফোন প্রদান করা হবে। নদী বন্ধনে বরাদ্দ 200 কোটি, গঙ্গাসাগরের সেতু তৈরি করতে 500 কোটি টাকা বরাদ্দ। ঘাটাল মাস্টার প্ল্যানে এবছর 500 কোটি টাকা বরাদ্দ। এই প্রকল্পে মোট খরচ 1500 কোটি টাকা। আগামী অর্থবর্ষে উচ্চশিক্ষায় বরাদ্দ 65,93,058 কোটি টাকা। স্কুল শিক্ষা বিভাগে বরাদ্দ হয়েছে 41,153,079 কোটি টাকা। স্বাস্থ্য খাতে বরাদ্দ 21,355 কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পে আগামী অর্থবর্ষে আরও 16 লক্ষ বাড়ি তৈরি করার জন্য আরও 96,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয় বাজেটে। পথশ্রী প্রকল্পে রাস্তাঘাটের উন্নয়নের জন্য আগামী অর্থ বছরে আরও 1500 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তবে লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়ানোর কোনো কথা এই বাজেটে জানানো হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা দিয়ে শেষ হয় এবারের বাজেট। তবে বাজেট অধিবেশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিজেপি বিধায়কেরা। বিধানসভায় সরকার বিরোধী স্লোগান তুলে ওয়াকআউট করেন তারা। আপনারা যদি দেখেন বাজেটটা ভালো করে দেখেন তাহলে দেখবেন একদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট, ইলেকশন আসলে ওরা একরকম কথা বলে, কিছু প্রতিশ্রুতি দেয়, কিন্তু ইলেকশনের পরে প্রতিশ্রুতি থাকে না, প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায়। কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না। আমরা যেটা বলি, আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে, এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, আবাসনের কাজ, যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে, আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400। আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি, এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দেবো। এই বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প কোথাও কিছু নেই। বাজেটে 6 লক্ষ কোটি টাকা যে ঋণের বোঝা, সেখান থেকে রাজ্য কি করে বেরিয়ে আসবে তার কোনো কথা নেই। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে মাত্র 60 লক্ষ টাকা বরাদ্দ, যেখানে ঝাড়খণ্ডের মতো রাজ্যে একটা বিধায়ক 5 কোটি টাকা পায় এলাকা উন্নয়নের জন্য। এখানে বিধায়ক এলাকা উন্নয়নে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।